নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো এগ চিলি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। এবারে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খানিকটা আদা রসুন কুচোনো। এইবারে ভালো করে সব মিশিয়ে নেব। ডিমটা আমার খুব ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে একটু ভাপ দিয়ে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে ডিমটাকে ভাপে বসিয়ে দেব। এবার একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেওয়া যাক ডিমটা কীরকম অবস্থায় আছে। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। এবারে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা, সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে একটু ভেজে নেব। ডিমগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা আদা আর রসুন কুচি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচোনো, কুচোনো ক্যাপসিকাম, সামান্য নুন, কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো সব একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, বড় চামচের 1 চামচ টমেটো সস, একটু গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিলিয়ে নেব। এবার বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ওপর দিয়ে একটু রোস্টেড তিল দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার এগ চিলি। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।